আব্দুল্লাহকে নবীজি নিজে হাতে কবরের মধ্যে নামাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী। ওনার মতো মুফতি সাহাবী কোন মা আর কোনদিন জন্ম দিতে পারবে না। সে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কাঁদের, বলে রব, আমার এই আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ যদি হইতাম, আমার বুলন্দ নসিব হইতো, রহমতের নবী নিজে হাতে আমার কবরে রাখতো। এর চাইতে পরম সৌভাগ্য উম্মতের জীবনে আর কিছুই হতে পারে না। এটাই ছিল ঈমানের বদলা। কথা বলেন ঠিক না বেঠে? সবজ গম্বদ বলে मंजूर दुआ करो ना, जब वक्त नजर आए आका दीदारे आता करना। খুশি আল্লাহ খুশি, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীর মান আল্লাহর মান, নবীর শান আল্লাহর শান, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর আইন আল্লাহর আইন, নবীর সুন্নাহ আল্লাহর সুন্নাহ, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবীর দল আল্লাহর দল, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়, নবী রাজি আল্লাহ রাজি, নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার, নবীর সাথে গুস্তাকি আল্লাহর সাথে গুস্তাকি, নবীর সাথে দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়াতে যারা জন্মগত পাগল হয় আল্লাহ তাদেরকে এক কাতারে করবে। শিশুকালে যারা মারা যায় আল্লাহ তাদেরকে এক জায়গায় করবে। আর পৃথিবীর এমন জায়গা আছে যেখানে কালেমার দাওয়াত যায় নাই, যেমন আফ্রিকার আমাজন জঙ্গল। পৃথিবীর এমন জনপদ আছে যেখানে কালেমার দাওয়াত যায় নাই। তাদেরকে আল্লাহ একত্রিত করে বলবে, হে আমার বান্দারা, দুনিয়াতে কেন তোমরা আমার আল্লাহ আমি আল্লাহর আইন মানো নাই? পাগল বলবে, রব্বুল আলামিন তুমি আমার পাগল বানাইছিলেন, জন্মগতভাবে আমি পাগল ছিলাম আল্লাহ। ও রব, আপনি বলেন পাগল থাকা অবস্থা আমি কি করে বুঝবো? আমি যদি ভালো হইতাম তাহলে অবশ্যই আপনার আইন মানতাম। এরপরে ওই যে আপনার শিশুকালে যে মারা গেল, সেই সন্তানটা বলবে, রব্বুল আলামিন আমি শিশুকালে মারা গেলাম, শিশুকালে তোমার ডাকে সাড়া দিয়েছিলাম, তোমার দরবারে আমি হাজিরা দিয়েছিলাম আল্লাহ। যদি আমি বড় হইতাম বুঝতাম তাহলে অবশ্যই কালেমা মানতাম। আল্লাহ ওই আমাজন জঙ্গল, পৃথিবীর বিভিন্ন জায়গা যেখানে মানুষের কাছে কালেমার দাওয়াত যায় নাই, আল্লাহ তাদেরকে বলবে, ব্যাপার কি, তোমরা কেন দিন মানো নাই? বলে, আল্লাহ আমাদের কাছে কেউ সতর্ককারী আসে নাই, কালেমার দাওয়াত আমাদের কাছে পৌঁছায় নাই, সেই জন্য আমরা আপনার দরবার থেকে কোনো সংবিধান পাই নাই, বিধায় আমরা আপনাকে চিনি নাই, খুদা বলে মানতে পারি নাই, আমরা নবুজ ছিলাম। যদি কালেমার দাওয়াত যাইতো তাহলে আমরা মানতাম। সবাই যার যার ওয়েতে সবাই বলবে যে হ্যাঁ আমি মানতাম। আল্লাহ বললেন যে তোমরা কি দুনিয়াতে আমাকে মানতে? বলে হ্যাঁ অবশ্যই মানতাম। আল্লাহ বলেন যাও, আমি আল্লাহ হুকুম দিলাম, সব জাহান্নামে চলে যাও। আল্লাহ ফয়সালা দিয়ে বলবেন যা, তাড়াতাড়ি জাহান্নামে দৌড়ায় চলে যা। সেই দিন একদল জাহান্নামের দিকে দৌড় মারবে, একদল জাহান্নামের দিকে দৌড় মারবে, আর একদল দাঁড়ায় থাকবে। যারা দাঁড়ায় থাকবে আল্লাহ তাদেরকে বলবে তোমরা কি জন্য দাঁড়াইছো বলো। তারা বলবে আল্লাহ জাহান্নামের আগুন বড় কষ্টের জায়গা, কি করে সেই জায়গা যাব আমাদের ভয় হয়। আল্লাহ বলবেন ও আমার বান্দারা, তোমরা কিছুক্ষণ পরে এ পূর্বেই বলছো দুনিয়াতে আমার বিধান তোমাদের কাছে গেলে তোমরা মানতা, কিন্তু আজকে হাসরের মাঠে তোমরা আমাকে দেখলা,
আমার জাহান্নামও দেখছো, জান্নাতও দেখতেছো, আমার বিচার আচার দেখতেছো, ফেরেশতা দেখতেছো। আমার সব হাকিকত জানার পরেও তোমরা আমার হুকুম আজকে মানো নাই। যেহেতু সামনাসামনি হুকুম মানো নাই, তাহলে দুনিয়াতেও তোমরা মানতা না। অতএব তোমরা জাহান্নামে চলে যাও। এ জাহান্নামে যারা যাচ্ছ দাঁড়া, একসাথে বলবেন আল্লাহু আকবার। নাই বিচার কার? যারা বলেন কার? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বাবার কাছে চাবেন, বাবা আপনাকে জুদা করে দিবে। বারবার চাইলে বাবা বেজার হবে। মার কাছে চাবেন, মা বেজার হবে। সন্তানের কাছে চাবেন, সন্তান বেজার হবে। স্ত্রীর কাছে যাবেন, বেজার হবে। আপনাকে যে বেশি ভালোবাসার কথা বলে, ভালোবাসে বাইসে একবারে অস্থির হয়ে গেছে। যুবকরা রে, তোমরা শুনে নাও, বয়স তো কম, এখন ভালোবাসায় কচু গাছের সাথে গলায় দড়ি দিবার যায়। ভালোবাসা একবারে, ভালোবাসা একবারে শেপলাম, ঠিক আছে। আল্লাহর কোরআন বলে আমার কাছে চাও, আমার কাছে না চাইলে বেজার। এমন মালিকের কাছে চাবেন যেই মালিক চাইলে খুশি হয়, তিনি আমার আল্লাহ। আজকে ওরা কারা? আমার চাওয়া নামক ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে নবী বলতেছেন, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত থেকে আজকে কারা আমাকে সরাইতে চায়, কি উদ্দেশ্যে সরাইতে চায় আমাদের আর বোঝার বাকি নাই। তারা চায় জমিনের শয়তানের বাস্তব এজেন্ডা বাস্তবায়ন হোক। আর আমরা সুন্নি মুসলমান যারা আছি, আমরা আমাদের জীবন চলে যাবে, এই জমিনে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিয়ে যে আলোচনায় গিয়েছিলাম, আমি সেখানেই ফিরে চলে যাই। এই জমিনের বহু ধনী ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে অপমানিত হবে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবেন। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো আরশ ছায়া থাকবে না। সেই দিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহ আল্লাহ আমার রাসূল কারীমের সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ থাকবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া আর কোনো সন্তুষ্টি কাজে লাগবে না। সেই দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন দূর হয়ে যাবে, দেখা মাত্র তারা পালিয়ে চলে যাবে। সেই কঠিন দিন, মহা হাসরের দিনে আল্লাহর আদালত কত বড় হবে জানেননি? কত টাইম হবে? যেই ছোট্ট দুনিয়ার জন্য আমি আপনি কারাকারি বড়াই বলি, লাফালাফি গুতাগুতি মারামারি করতেছি বাজার, সেই দুনিয়া অল্প সময়ের জন্য। আল্লাহর কোরআন বলে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর,
হাসরের একটা দিন হবে তত বিরাট। এই বিরাট জীবনে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই হাসরের দিনে হাজার হাজার বছর আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। উপায় কি? উপায় কি? সেই দিন আমাদের উপায় হবে না। আমাদের একটা মাত্র আশ্রয়ের জায়গা, সেটা রসুলের কারিমের কদম মোবারক। দরবারে মুস্তাফা যারা, দরবারে মুস্তাফা ছাড়া সেই দিন আর কোনো উপায় হবে না। দরবারে মুস্তাফা ছাড়া সেই দিন বাঁচার কোনো রাস্তা হবে না। আল্লাহর নবীর কদম ছাড়া আর কোনো উপায় হবে না। পরিচয়ের মুসলমান, বিরাট বড় হাসরের মাঠ, দুনিয়ার বিরাট বড় প্রতাপশালী ওই মাঠের মধ্যে সেজদায় পড়ে বড় হয়ে কাঁদতে থাকবে। উলঙ্গ, 4 পয়সাও তার মূল্য হবে না, 4 পয়সাও তার দাম হবে না। কিন্তু আল্লাহ 6 শ্রেণীর বান্দাকে সেই দিন আরশে মুআল্লার নিচে আমার মালিক আল্লাহ জায়গা করে দিবে। প্রথম ওই বান্দা দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করত, আল্লাহ আরশে মুআল্লার নিচে তাদের জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, আরশে মুআল্লার নিচে তাদেরকে আল্লাহ জায়গা করে দিবে। হয় না? আরো জোরে বলেন। কিন্তু আমার বহু আদালতে দেখবেন অনেক মা চোখের পানি ছেড়ে কান্দে, বলে মা আদালত প্রাঙ্গণে তুমি কাঁদো কেন? বলে ন্যায় বিচার পাই নেই। কি কথা বলেন না কেন? আজকে ভাই ভাইকে ঠগায়, ভাই ভাইয়ের জমিন মেরে দিয়েছে, ভাই ভাইকে দেয় না, ভাই বোনের জমিন মেরে দিয়েছে, দেয় না। 12 ভাই মারা গেছে এতিম ভাতিজাদের সম্পদ মেরে খাওয়ার জন্য। চাচারা উঠে পড়ে লাগছে, ভাতিজারে কেমনে ঠকানো যায় সেই চিন্তায় তারা ব্যস্ত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বসে আছে, লোকেরা একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। ছেলেটাকে ধরে আনার পরে খলিফা জিজ্ঞেস করলেন, তোমরা এই যুবককে ধরে নিয়ে আসছো কারণ কি? লোকেরা বলল, হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, আল্লাহর ফয়সালার জন্য ওমরের আদালতে নিয়ে আসছি। বরিচঙ্গের মুসলমান লোকেরা বলল, হুজুর ফয়সালা করে দেন আল্লাহর আইন অনুযায়ী। যুবক তুমি কি বৃদ্ধকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ হুজুর আমি বৃদ্ধকে মেরে ফেলছি। কেন মারছো বলো? বলে হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল, এই বাচ্চাটা, আমার এই উটের বাচ্চাটা এই বৃদ্ধের খেজুর বাগানে খেলতে গিয়েছিল। ছোট ছোট গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা দৌড়ায় দৌড়ায় খেলে, উটের বাচ্চাটা দৌড়ায় দৌড়াইয়া খেজুরের বাগানে খেলতে গেছে। এই বৃদ্ধ একটা পাথর নিক্ষেপ করেছে উটটাকে তাড়ানোর জন্য, কিন্তু উটের চোখের মধ্যে লেগে চোখটা বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন আমার আদরের উটের বাচ্চার এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পারে একটা পাথর হাতে নিয়ে আমি বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য পাথর মারছিলাম, কিন্তু পাথরের আঘাতে সে মারা যাবে আমি বুঝতে পারি নাই। সে যে মারা যাবে আমি বুঝি নাই, আমি তাকে কষ্ট দেওয়ার জন্য পাথর মারছি, কিন্তু পাথরের আঘাত সহ্য করতে না পারে সে মারা গেছে। মানে মাথার এমন এক স্থানে আঘাত লাগছে যে সে আর স্থির থাকতে পারে না, বৃদ্ধ মানুষ মারা গেছে। হযরত ওমর বলে, যুবক আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা তোমার মৃত্যুদণ্ড। যেহেতু তোমার হাতে মৃত্যু সংঘটিত হয়েছে, ইচ্ছা করেই করো আর অনিচ্ছাই করো, তুমি তাকে আঘাত করার জন্যই পাথর নিক্ষেপ করেছিলে, অতএব তোমার কারণে মৃত্যুদণ্ড সংঘটিত হয়েছে। আল্লাহর ফয়সালা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক ছেলেটি ডেকে বলল, আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ডটা আমি মাথা পেতে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৃত্যুদণ্ড আমি মাথা পেতে নিলাম, কিন্তু আপনি আমাকে 2 দিনের জামিন দিবেন, 3 দিনের জামিন দিবেন। প্রথম দিন আমার বাড়ি পর্যন্ত ফিরে যেতে লাগবে,
দ্বিতীয় দিন আমার একটা ছোট্ট ভাই আছে, আমার আব্বার ইন্তেকালের সময় কিছু সোনা দানা টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে আব্বা আমার জন্য কিছু রেখে যান, এবং আমার ছোট ভাইয়ের সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা রেখে যান, এবং বলে যান ও বড় হলে যেন তুমি এটা তাকে ফেরত দাও। আমি ওই সোনা দানা টাকাগুলি আমানত হিসেবে আব্বার দেওয়া উচিত অনুযায়ী আমি একটা বাক্সের মধ্যে ভরে মাটির নিচে পুঁতে রাখছি। হুজুর, আমি সারা, আল্লাহ সারা আর কেউ জানে না। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমি আমার ভাইয়ের হক বুঝাই দিয়া আমি আপনার আদালতে 3 দিনের মাথায় আমি ফিরে আসব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কর, মসজিদে জুতা চুরি করে। প্রিয় মুসলমান বরিচাংবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, যুবক, তুমি যে জামিন চাও, কিন্তু তোমার জিম্মাদারি কে নিবে আগে বলো। বলে, হুজুরে, মদিনাতে আমি কাউকে চিনি না, মদিনার মানুষ আমারে চিনে না। হযরত ওমর বলতেছে, এ যুবক, তোমার জিম্মাদারি কে নিবে বলো। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, মদিনার মধ্যে আমি কাউরে চিনি না। হুজুর বললেন, ঠিক আছে, তাহলে দেখো জিম্মাদারি নেওয়ার মতো কাউকে পাও কিনা। এমন সময় দেখা গেল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন। হযরতে ওমরকে ওই যুবক ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জিম্মাদারি ওই আবু মুসা আশআরী হবে। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি তাকে বিদায় দিয়ে দেন, আমি তার 3 দিনের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। হযরত ওমর বললেন, আবু মুসা, তুমি ভালো করে শোনো, যদি যুবক ফিরে না আসে তাহলে হত্যার দায় কিন্তু তোমার উপর প্রবর্তিত হবে। তোমাকে কিন্তু এই হত্যার তোমার এই দায়িত্ব তোমাকে নিতে হবে। তখন হযরতে আবু মুসা বললেন, হুজুর, আপনি তার বিদায় দিয়ে দেন, আমার মন বলে সে ফিরে আবার আসবে। যুবক চলে গেল। 3 দিনের মাথায় হযরত ওমর আসরের নামাজ পড়ে বসে আছেন, যুবক ফিরে আসবে। ওমরের আদালতে বাদীরা উপস্থিত, আবু মুসা তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবীরা দাঁড়ানো। তখন হযরত ওমর আসরের নামাজের পরে সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি নিয়েছে, সূর্য ডুবে যাবে, কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেললেন, বলতেছে, আমিরুল মুমিনিন, ও বাদীরা, একটা ছেলের জন্য আজকে নবীর একজন সাহাবী মারা যাবে। ও বাদী, তোমরা যারা বাবার বিরুদ্ধে মামলা করছো, বাবার জন্য মামলা করছো, তোমরা শোনো, তোমরা এই মামলা উঠায় নাও, তোমরা এই মামলা উঠাই নিয়ে নাও, তোমরা এই মামলা উঠায় নাও। ছেলেটা বলতেছে, বাদীরা বলতেছে, হুজুর, আমরা মামলা উঠাবো না, বাবার হত্যার ফয়সালা নিয়ে আমরা যাব। কিন্তু সাহাবীরা কাঁদে আর বলে, না, হযরত ওমরের রায় পরিবর্তন হবে না, আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, তোমরা মামলা উঠাই নাও। ওই বাদীরা বলতেছে, না, আমরা মামলা উঠাবো না। হযরত আমিরুল মুমিনিন বললেন, বাদী যদি মামলা না উঠায় তাহলে আমি ওমরের আইন বিচার একভাবেই চলবে। যুবক যদি ফিরে না আসে তাহলে আবু মুসার উপরে হত্যার দায়িত্ব প্রবর্তিত হবে। সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, হাই হাই, ওই যুবক আর ফিরে আসবে না। কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় যুবকটা দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে সামনে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি
নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আসামি হাজির, আমি আমার ভাইয়ের হক মিটাই দিয়া ওমরের আদালতে আল্লাহর আইনের জন্য আমি আসছি, আল্লাহর ফয়সালার জন্য আমি আসছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। হযরত ওমর বুঝতে পারছে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না, তার ভাইয়ের আমানত বুঝাই দিয়া যে ছেলেটা ওমরের আদালতে মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে, এই ছেলেটা অবশ্যই, এই ছেলেটা তাকওয়াশীল। আল্লাহর কুরআন বলল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে থরথর থরথর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, আমরা ইসলামের জন্য তেমন কোনো কষ্ট করি নাই, আমরা দ্বীনের জন্য আমাদের তেমন কোনো ত্যাগ নাই, আমরা ইসলামের জন্য মার খাই নাই, আমরা রাসূলুল্লাহর জন্য দাঁত ভাঙ্গি নাই, নবীর পক্ষে আমাদের রক্ত ঝরে নাই। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের জন্য আমাদের রক্ত কেউ ঝরাই নাই, আমাদের হাত পাওকে কেটে দেয় নাই, আমাদের চুল দাড়িকে উঠিয়ে ফেলে নাই, আমাদের চামড়াগুলি কেউ উঠাই নাই, আমাদের রক্তগুলি কেউ ঝরাই নাই, আমাদেরকে সমাজ থেকে জুদা করে দেয় নাই, রাষ্ট্র থেকে জুদা করে দেয় নাই, সন্তান থেকে জুদা করে দেয় নাই, বাবা মা থেকে জুদা করে দেয় নাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। যুবক, আপনাদেরকে বলতেছি শুনে যান। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি কালেমা পড়ে বাড়ি চলে গেলেন। তিনি অনেক ধনী ছিলেন, অনেক পয়সাওয়ালা ছিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন অনেক বড় পয়সাওয়ালা, বাবার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। বাবা ছিল ধনী ব্যক্তি, মদিনার সবচেয়ে বড় ধনী ইহুদি। আব্দুল্লাহ জুল বাজাদাইন কালেমা পড়ার পরে তিনি যখন দেশে বাড়ি ফিরলেন, চাচা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ কোথায় গিয়েছিলা? আব্দুল্লাহ জুল বাজাদাইন বলল, চাচা যান, আমি আখিরি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা যান, আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহ, তুমি কালেমা পড়ছো, শুনে রাখো আব্দুল্লাহ, কালেমা পড়ার কারণে তুমি আমাদের দলচ্যুত হয়েছো, আমাদের দল থেকে তুমি আলাদা হয়ে গেছো। আব্দুল্লাহ রে, তাহলে আমাদের রাজ্যে, আমাদের এলাকায়, আমাদের দেশে তুমি আর থাকতে পারবা না। তোমার বাবা অনেক সম্পদের মালিক ছিল, এই সম্পদ থেকে একটা পয়সাও তুমি পাইবা না। আহা, সেই দিন কালেমা এত সহজ না, কালেমা সহজ না। আমরা বাবার কালের কালেমা পাইছি বিদায় বুঝতে পারি না, আমরা দিন, বাবার কালের দিন পাইছি বিদায় বুঝতে পারি না। পরিচয়ের মুসলমান হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন কে তার চাচা ডেকে বলে, আব্দুল্লাহ, সমস্ত সম্পদ থেকে তোমাকে জুদা করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, চাচা যান, দুনিয়ার সব কিছু দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম আমি ছাড়ব না। না না হয় না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পরিচয়ের মুসলমান, রাসূলের জন্য
সেই দিন সাহাবী দুনিয়ার সব কিছু যদি দিতে পারে, আল্লাহর নবীর সাথ, নবীর মান, আল্লাহর জমিনে আল্লাহর নবীর স্লোগানের জন্য, নবীর দুরূদ ও সালামের জন্য, হব্বে রাসূলের জন্য আমরা সুন্নিরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নই? আব্দুল্লাহ জুল বাজাদিন বলল, চাচা সমস্ত সম্পদগুলি দিয়ে দিলাম, নিয়ে যান। চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোর গায়ের পোশাক খুলে দে, যে জুব্বাখানা ওটা আমাদের টাকার কিনা, এটাও খুলে দে। আব্দুল্লাহ জুব্বাখানা খুলে দিলেন, পাগড়ি খুলে দিলেন, গায়ের মধ্যে শুধু লুঙ্গি পরা। চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোর লুঙ্গি খানা খুলে দে, ওটাও আমাদের টাকার কিনা। কালেমা পড়ছিস, আজকে কালেমার স্বাদ তোকে বুঝাবো, কালেমার স্বাদ কি। আব্দুল্লাহ কেঁদে বলে, চাচা যান, এই লুঙ্গিটা আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমার সতর ঢেকে আমি আমার ইজ্জতটা ঢাকি, আমাকে এই লুঙ্গিটুকুন আপনি ভিক্ষা দেন। চাচা বলে, না, কালমা পড়ছিস, মুসলমান হয়েছিস, আমাদের পক্ষ থেকে কিছুই আজকে তুই পাবি না। লুঙ্গি যদি খুলে না দিস, জোর করে তোর থেকে লুঙ্গি খুলে নিয়ে যাব। আব্দুল্লাহ জুল বাজাদিন লুঙ্গি খানা খুলে দিয়ে বলেন, চাচা দুনিয়ার সব নিয়ে নিতে পারো, কলিজা থেকে কালেমা নিতে পারবা না, কলিজা থেকে ঈমান নিতে পারবা না। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদিন দৌড়াই চলে গেলেন বাড়ি। মা মা বলে ডাকতেছে, মা মা। মা ঘর থেকে বের হয়ে ডাক দিছে, আব্দুল্লাহ কে তোকে লঙ্গ করলো রে বেটা? এই মক্কার মদিনার জমিনে তুই সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, কে তোকে উলঙ্গ করলো? আব্দুল্লাহ রে, তুই ধনী ব্যক্তির ছেলে, কে তোকে আজকে উলঙ্গ বানাইলো বল? আব্দুল্লাহ বলতেছে, আম্মা জান, আমি মুসলমান হওয়ার জন্যে আমার চাচা আমার শরীর থেকে সব পোশাক খুলে নিয়েছে আর সমস্ত সম্পদ থেকে আমাকে জুদা করে দিয়েছে। মায়ের গায়ের উপরে একটা চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলল, আব্দুল্লাহ নিয়ে যায়, চাদরখানা তোকে দিলাম, আগে সতর ঢাক, লজ্জা ঢাক, তারপরে বল তুই কি মুসলমান হইছ? ছেলে ডাক দে বলো, হ্যাঁ আম্মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর মা ডাক দিলে, এই বেটা, আমরা ইহুদি, তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস, আমাদের ধর্মে চুন কালি মাখলি, আমাদের বংশের চুন কালি মাখলি, আমাদের ইজ্জতে হাত দিলি, তোর থেকে সমস্ত সম্পদ জুদা করে দেওয়া হয়েছে। আমি মা রাজি হলাম, যা তোকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করে দিলাম। আমি মাও তোকে আমার থেকে বিদায় দিলাম, শুধু চাদরখানা সন্তান হিসেবে ভিক্ষা দিয়ে দিলাম, যা নিয়ে যা, কোনোদিন আর মায়ের সামনে আসবি না। যদি মুসলমানিত্ব না সারিস, কালেমা না সারিস, কোনোদিন আমি মায়ের সামনে তুই আর আসবি না, সাবধান, চলে যা, চলে যা আব্দুল্লাহ, আর কোনোদিন আসবি না, আব্দুল্লাহ চলে যা, মায়ের সামনে দাঁড়াবি না, কোনোদিন মায়ের সামনে আর দাঁড়াবি না, চলে যা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, মা, চাচা আমাকে জুদা করে দিয়েছে, সমাজ আমাকে আলাদা করে দিয়েছে, দেশ আমাকে তাড়িয়ে দিচ্ছে, ভাবছিলাম মায়ের কোলে বুঝি আমার জায়গা হয়ে যাবে। মাগো, তুমি আজকে আমার জনমের তোরে বিদায় দিয়ে দিচ্ছ মা। ও মা, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি রে মা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। আমি জানতাম দুনিয়ার সবাই তারাই দিল, তুমি মা আমারে তারাই দিবা না। তাকে সন্তান ভালোবাসা থেকে জুদা করে দিয়েছে, তারপরেও আমার আব্দুল্লাহ ভুলে যায় নাই। আমি নবী আজকে ওরে ভুলবো না। সবাই তোমরা কবর খনন করতে পারো, কিন্তু আমি নবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরে নামাইব। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইব।
আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইব। আব্দুল্লাহকে নবীজি নিজে হাতে কবরের মধ্যে নামাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী। ওনার মতো মুফতি সাহাবী কোন মা আর কোনদিন জন্ম দিতে পারবে না। সে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কাঁদের, বলে রব, আমার এই আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ যদি হইতাম, আমার বুলন্দ নসিব হইতো, রহমতের নবী নিজে হাতে আমার কবরে রাখতো। এর চাইতে পরম সৌভাগ্য উম্মতের জীবনে আর কিছুই হতে পারে না। এটাই ছিল ঈমানের বদলা। কথা বলেন ঠিক না বেঠে? সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करुणे आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदारे आता करुणा, दीदारे आता करुणा। আমার দিকে তাকান। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কবরে রাখার পরে নবীজি কবর সমান করলেন। ইমাম নুরউদ্দিন হাইসমি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, কবর সমান করে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া নবীজি হাত বাড়াইছে। সাহাবীরা বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরাও হাত বাড়াই দিলাম। একসাথে বলবেন না মারহাবা? নবী দোয়া শুরু করলেন, দোয়া শুরু করলেন। সাহাবীরা বলেন, নবীর সাথে আমরাও দোয়া শুরু করলাম। তাহলে আপনারা বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? হ্যাঁ, জোরে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? সময় নাই, সময় কম। আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য আমার নবী দোয়া করে, আল্লাহ, আমি রাসূল আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে যাও। আমি নবী নিজে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীর মান আল্লাহর মান, নবীর শান আল্লাহর শান, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর আইন আল্লাহর আইন, নবীর সুন্নাহ আল্লাহর সুন্নাহ। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। নবীর দল আল্লাহর দল, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন। নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়। নবী রাজি আল্লাহ রাজি, নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। নবীর সাথে
সাথে গুস্তাখি, আল্লাহর সাথে গুস্তাখি, নবীর সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন বলেছে, আমি বলি না, আল্লাহর কালাম বলেছে। এই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি খুশি, তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এভাবে নবীজি দোয়া করে তাবুক থেকে আব্দুল্লাহকে কবর দিয়ে চলে আসলেন। শোনেন, দলিল দিয়ে নবী পাওয়া যায় না, নবী পাইতে হলে আব্দুল্লাহদের মতো প্রেম দিয়ে নবী কিনতে হয়। খালি ফতোয়া মাইরে রসুল পাওয়া যায় না। হাত ফতোয়া দিয়ে কেউ রসুল পাই নাই। রসুল পাইতে হলে চোখের পানি দিয়া, এসকে রসুল দিয়া, প্রেম দিয়া, নবীর ইত্তেবা দিয়া, নবীকে মহব্বত করে কিনে নিতে হয়। কথা কোন ঠিক কিনা?